সরিষার জমিতে আমরা আগে দেখতাম যে গাছগুলো টেনে উপরে ফেলা হতো এবং সেই সরিষা মাঠে শুকানো হতো। তারপর সেটি আমরা বাসায় নিয়ে যাই, পিটিয়ে মাড়িয়ে আমরা কিন্তু সরিষাটা কালেক্ট করতাম। এখন দিন বদল হয়েছে, প্রযুক্তি পরিবর্তন আসছে, কৃষকও আধুনিক পদ্ধতিটা শিখে ফেলেছে, প্রয়োজনীয়তাটা শিখেছে। আসলে প্রয়োজনীয়তা হচ্ছে উদ্ভাবকের জনক। সেই উদ্ভাবনা থেকে কৃষক কিন্তু এখন আর সরিষাটা, বেশিরভাগ কৃষকে কিন্তু এখন আর টেনে উপরে তোলে না। যেমন এই যে এই গাছগুলো তারা কেটে ফেলেছে, যদি এখানে বড় করে কেটেছে, তো এখানে বড় করে কাটার উদ্দেশ্য আছে সেটাও বলছি। তো এই যে এখানটায় গাছটা যদি উপরে ফেলা হতো, শিকড়ের মাঝে যে ময়লাটা রয়েছে, এই ময়লাটা বা এই মাটিটা যখন এই সরিষাটা শুকার পরে পিড়িতে পিটানো হবে বা মাড়াই করা হবে, তখন কিন্তু এই ময়লাটা কিন্তু সরিষার সঙ্গে যুক্ত হয়ে যাবে। এর ফলে সরিষার কিন্তু রং খারাপ হবে, আর রং খারাপ হলে বাজার মূল্য খারাপ। তো এই ক্ষেত্রে কৃষক কিন্তু উদ্ভাবনী শক্তি দিয়ে যেটি বুঝে ফেলেছে যে এটি না উপরিয়ে আমরা যদি কর্তন করি, তাহলে এটা মাড়াই করলে, যে মাড়াই করার ফলে এখানে কিন্তু যেহেতু শিকড় নেই, তাহলে সুবিধা হচ্ছে কি, যে এখান থেকে কিন্তু কোনো মাটি সরিষা মাড়াই করার সময় কিন্তু যুক্ত হচ্ছে না। এর ফলে সরিষার রং ভালো থাকতেছে, বাজার মূল্যটা ভালো পাওয়া যাবে এবং গাছটাও খাটো থাকছে। এতে মাড়াই করতে কিন্তু পরিশ্রমটাও কম হবে। বাড়তি করে কৃষক আরও যেটা সুবিধা পাচ্ছে, এটি হচ্ছে এই যে শিকড়টার সঙ্গে যে ডালটা থেকে গেল, এটাতে কিন্তু জৈব সার হিসেবে মাটিতে যুক্ত হয়ে যাবে। সাধারণত সরিষার গোড়াতে কিছু নডিউল থাকে, এগুলো শিকড়ের মাঝে তাদের বিশেষ করে নাইট্রোজেন জাতীয় যে সার রয়েছে, এই সারগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে, এগুলোকে জমিয়ে রাখে। তো এই ক্ষেত্রে যখন চাষ দেওয়া হয়, তখন কিন্তু এইটি জমিতে জৈব সার হিসেবে যুক্ত হবে, পাশাপাশি নাইট্রোজেন সার হিসেবেও কিন্তু যুক্ত হবে। এই যে এই ডালটা রয়েছে, এটাও কিন্তু জৈব সার হিসেবে যুক্ত হয়ে যাবে। এতে করে এই একটা কর্তনের ফলে বাড়তি করে দুটি সুবিধা হচ্ছে। একটি হচ্ছে মাড়াই করার সময় তাদের যে ধুলা ময়লার যে সম্ভাবনা ছিল, সরিষাটা যে নোংরা হওয়া বা সরিষাটা ময়লা হওয়ার যে সমস্যাটা ছিল, সেটি সমাধান হচ্ছে। পাশাপাশি জৈব সারটাও কিন্তু যুক্ত হচ্ছে। যারা আপনারা সরিষা চাষাবাদ করেছেন, আপনারা কিন্তু এই গাছগুলোকে উপরে না ফেলে এইভাবে কর্তন করতে পারেন। এতে আপনাদের পরিবহনেও সুবিধা হবে এবং জমিতে বাড়তি করে জৈব সারও যুক্ত হবে এবং আপনাদের সরিষাগুলো বাজার মূল্য ভালো থাকবে, কারণ সরিষাটা দেখতে চকচকে এবং পরিষ্কার হবে। আশা করি ভিডিওটা থেকে উপকার পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। সকলকে ধন্যবাদ।